বন্ধুরা, ইরান ও চীন ভারতকে বিপদে ফেলেছে। তেল গ্যাসের কথা তখন ভুলেই যান, ভারতের ট্যাংস্টন হয়ে গেছে শেষ। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে ভারত নয়, ইউরোপও নয়, এমনকি আমেরিকাও নয়, ইরান যুদ্ধের মাঝে সবচেয়ে বড় খেলার হয়ে বসে আছে তো চীন। এটা মানতেই হবে যে চীন বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন মজবুত বা আত্মনির্ভরশীলতা অর্জন করেছে না, যেখানে আমেরিকার মতো দেশও চীনকে টক্কর দিতে পারছে না। এখন আজ 2026 সালে চীনকে নিয়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কেননা সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি প্রকাশ করেছে যে বর্তমান সময়ে অস্ত্র তৈরির ক্ষেত্রে চীনের আত্মনির্ভরশীলতা আমেরিকার চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনছেন, কেননা এখন দেখুন, চীনের অস্ত্র যুদ্ধের কার্যকর প্রমাণিত হোক বা না হোক, সেটা কমা হোক বা দুর্বল হোক, ডাজ নট ম্যাটার, কিন্তু অস্ত্র তৈরির সক্ষমতায় চীন আমেরিকাকে ছাড়িয়ে গেছে। আর চীনের এই শক্তি শুধু আমেরিকা নয়, ভারতের জন্য কিন্তু উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে অস্ত্র তৈরির চেয়েও বেশি সেই অস্ত্র তৈরিতে ব্যবহৃত ম্যাটেরিয়ালসকে নিয়ে, কেননা এলিমেন্ট বা মেটাল নিয়ে। আর এমনই একটি ধাতু হলো, সেটা হচ্ছে ট্যাংস্টান, যা বর্তমানে ভারতের জন্য একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়ে পড়েছে। ভারত খুব দ্রুত অস্ত্র উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জন করেছে ঠিকই, কিন্তু এখন প্রয়োজন হলো অস্ত্রে ব্যবহৃত স্ট্র্যাটেজিক মেটাল এবং এলিমেন্ট স্বয়ংসম্পূর্ণ হওয়া। খবর অনুযায়ী ইরান যুদ্ধের কারণে ভারতের সামনে শুধু তেল বা গ্যাসের সংকট নেই, বরং যুদ্ধের ফলে অস্ত্র তৈরিতে ব্যবহারকারী যে ট্যাংস্টন লাগে, সেই ট্যাংস্টনের মতো কৌশলগত ধাতুর চরম ঘাটতি দেখা দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এখানে চীন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে, অর্থাৎ ট্যাংস্টনের মতো স্ট্র্যাটেজিক মেটালের ওপর চীনের বিশাল নিয়ন্ত্রণ রয়েছে, এবং এটাই চীনের সবথেকে বড় শক্তি। সে রেয়ার আর্থ এলিমেন্ট হোক, লিথিয়াম আয়ন হোক বা ট্যাংস্টেন, সব জায়গাতে চীনের আধিপত্য। চীন এই সমস্ত জিনিসে নিজেকে আত্মনির্ভরশীল করে তুলেছে। যখন সারা বিশ্ব অস্ত্র তৈরির দৌড়ে সামিল ছিল, তখন গত 30 থেকে 35 বছর ধরে চীন অস্ত্র তৈরির কাঁচামাল উৎপাদনে অগ্রাধিকার দিয়েছে। আজ চীন প্রায় সব ধরনের কাঁচামাল উৎপাদনে অত্যন্ত মজবুত অবস্থানে, এবং এখন ভারত হোক বা আমেরিকা, সবারই চীনের এই কাঁচামালের প্রয়োজন। কিন্তু যখনই কোনো সংকট তৈরি হয় না, চীন সবার আগে তার এই কাঁচামাল সরবরাহ বন্ধ করে দেয়। আবারও চীন রেয়ার আর্থ এলিমেন্ট এবং ট্যাংস্টনের মতো ধাতুর সরবরাহ বন্ধ করে দিয়েছে, যার ফলে এই ধাতুগুলো এখন অনেক দামি হয়ে গেছে। ভারতের সামনে সমস্যা হলো, বর্তমানে ভারতের কাছে ট্যাংস্টনের মজুদ খুবই কম। আর ভারত যদি ট্যাংস্টেন না পায়, তবে ভারতের অস্ত্র রপ্তানির উপর চাপ বাড়বে। অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছে যে পুরনো অর্ডারগুলো রয়েছে না, সেই অস্ত্রগুলো নতুন ও চড়া দামের ট্যাংস্টন দিয়ে তৈরি করলে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। আর এর ফলে প্রতিরক্ষা কোম্পানিগুলোর লোকসান মুখে পড়বে, অর্থাৎ তাদের লাভের মার্জিন কমে যাবে। দেখা যাচ্ছে ডিফেন্সের ক্ষেত্রে অস্ত্র সংক্রান্ত কাঁচামাল এখন ভারতের জন্য একটি বড় সমস্যা, যেখানে চীনের এই কাঁচামালগুলোর উপর ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে। তবে এমন নয় যে এই সমস্যার সমাধান নেই। ভারতের রেয়ার আর্থ এলিমেন্ট বা ট্যাংস্টনের মতো স্ট্র্যাটেজিক মেটাল চীনকে টক্কর দিতে পারে, কিন্তু ভারতের এই সমস্যা কাটতে অন্তত নাই করে এখনও 10 বছর সময় লাগবে। কারণ ভারত এখন এই ধরনের স্ট্র্যাটেজিক মেটাল উৎপাদনে বড় আকারে বিনিয়োগ শুরু করেছে, যার ফলাফল পেতে কিছুটা সময় তো অবশ্যই লাগবে ভারতের। তবে দেখুন, চীন এবং ইরান ভারতকে বিপাকে ফেলেছে, এ কথাটা ঠিক, তবে তেল গ্যাসের কথা এখন ভুলে যান। ভারতের ট্যাংস্টেন শেষ হয়ে আসছে, এর চেয়ে ভারতের বড় সংকট আর কিছু হতেই পারে না। কেননা কাল যদি আমাদের উপর চীন বা পাকিস্তান বা বাংলাদেশ মিলে সবাই একসাথে আক্রমণ করে, তাহলে আমাদের এই ট্যাংস্টেন কি আগে প্রয়োজন পড়বে? যাই হোক, এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।